বার্গার, পিৎজা, চকলেট, স্যান্ডউইচ এই খাবারগুলো সারা পৃথিবীব্যাপী এত বেশি কেন জনপ্রিয়? কি রহস্য লুকিয়ে আছে এই খাবারের আবিষ্কারের পেছনে? সেই রহস্য উন্মোচন করব আজকের ভিডিওতে। স্যান্ডউইচ। সালটা তখন 1762। জন মন্ডিগো নামে একজন রাজনীতিবিদ বসে বসে জুয়া খেলছিলেন। দীর্ঘ সময় বসে জুয়া খেলার কারণে তার ক্ষুধা পেয়েছিল এবং তিনি তখন রুটির মধ্যে মাংস ভরে খেয়েছিলেন। জন মন্ডিগোর পদবি ছিল চতুর্থ আর্ল অফ স্যান্ডউইচ। পরবর্তীতে ইংল্যান্ডে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এআরকির একটি প্রতিবেদনে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছিল। প্রতি বছর যুক্তরাষ্ট্রে প্রায় $20 মিলিয়ন স্যান্ডউইচ বিক্রি হয় এবং প্রতি বছর 3 নভেম্বর জাতীয় স্যান্ডউইচ দিবস পালন করা হয়। চকলেট। আজ থেকে প্রায় 300 বছর আগে কোকো গাছ খুব জনপ্রিয় ছিল মায়া এবং অ্যাজটেক সভ্যতার কাছে। মায়া এবং অ্যাজটেক হচ্ছে দুটি প্রাচীন সভ্যতা যা মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা কোকো গাছের বীজ থেকে একটি তিক্ত পানীয় তৈরি করত যাকে চকলাতল বলা হতো। এটি ছিল মশলা, কোকো বীজ এবং জল মিশিয়ে তৈরি করা এক ধরনের পানীয়। 16 শতকে স্পেনের অভিযাত্রীরা যখন আমেরিকা মহাদেশে অভিযান শুরু করে তখন তারা কোকো গাছের বীজ ইউরোপে নিয়ে আসে। তারা এটিতে চিনির মিশ্রণ করতে শুরু করে। এর ফলে কোকো পানীয়টি মিষ্টি হয়ে ওঠে। স্পেনের রাজ পরিবার এবং অভিজাতরা এটি পানীয় হিসেবে খেত। পরবর্তীতে 1847 সালে ব্রিটেনে প্রথম চকলেট বার তৈরি হয়। জোশুয়া ফেয়ারলি নামে একজন ব্রিটিশ চকলেট প্রস্তুতকারী চিনির সাথে কোকো মিশিয়ে প্রথমবারের মতো চকলেট বার তৈরি করেন। এরপর 1857 সালে বিশ্বের প্রথম চকলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্রাই চকলেটকে ব্যাপকভাবে উৎপাদন শুরু করে। পরবর্তীতে 1875 সালে সুইস চকলেট প্রস্তুতকারী হেনরি নেসলে প্রথম দুধ চকলেট তৈরি করেন। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে চকলেটের মধ্যে কিছু উপাদান রয়েছে যেমন থিওব্রোমিন এবং ক্যাফিন যা মস্তিষ্কে সেরোটোনিন এবং এন্ডোরফিনের উপাদান বাড়ায়। এই উপাদানগুলো মস্তিষ্কে সুখের অনুভূতি তৈরি করে, তাই চকলেট খাওয়ার পর আমরা আনন্দিত এবং সতেজ বোধ করি। হার্ভার্ড টি.এইচ. চান স্কুল অব পাবলিক হেলথের গবেষণায় দেখা গিয়েছে বিশেষ করে ডার্ক চকলেটের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন AH এর গবেষণায় দেখা গিয়েছে ডার্ক চকলেট রক্তচাপ কমানোর জন্য উপকারী হতে পারে। 2017 সালে লিডস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে দিনে 40 গ্রাম ডার্ক চকলেট খেলে তা আপনার মেমোরি ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে। এর মধ্যে থাকা ফ্লাভানল নামক উপাদান মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় করে। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। কিছু মানুষ চকলেটের প্রতি আসক্ত হয়ে পড়ে কারণ এতে মস্তিষ্ক রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয় যা আপনাকে আরো চকলেট খেতে উৎসাহিত করে। পিৎজা। 1700 এবং 1800 শতকের দিকে নেপলসের গরিব মানুষেরা সস্তা এবং সহজে তৈরি করা যায় এমন খাবারের খোঁজ করছিলেন। তারা এক ধরনের পাতলা রুটির উপর টমেটো যোগ করে একটি খাবার তৈরি করেছিলেন। এই টমেটো এবং রুটির মিশ্রণই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 1889 সালে ইতালির রানী মার্গারিটা নেপলস সফরে যান। তার জন্য টমেটো, তুলসী পাতা এবং মোজারেলা চিজ দিয়ে একটি বিশেষ উপকরণ তৈরি করা হয় যা ইতালির পতাকার রং লাল, সাদা এবং সবুজ প্রতীকের মতো করে তৈরি করা হয়। রানী এই উপকরণটি খুবই পছন্দ করেন এবং তার নামে এর নামকরণ করা হয় পিৎজা মার্গারিটা। পরবর্তীতে 1905 সালে নিউ ইয়র্কে প্রথম পিৎজার দোকান খোলা হয়। দোকানটি এখনো চালু রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে থাকা মার্কিন সেনারা পিৎজার প্রেমে পড়ে যায়। 90-এর দশকে বাংলাদেশে ফাস্ট ফুডের জনপ্রিয়তার সঙ্গে পিৎজা আসতে শুরু করে। 2012 সালে ইতালিতে তৈরি হওয়া পিৎজাটি ছিল 13,500 বর্গফুট। এটি বিশ্বের সবচেয়ে বড় পিৎজা হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। বিশ্বে প্রতি সেকেন্ডে 350টি পিৎজা বিক্রি হয়। বাংলাদেশে ডোমিনোস পিৎজা, পিৎজা হাট, পিৎজা ইন, পিৎজা বার খুবই জনপ্রিয়। বার্গার। বার্গারের শিকড় জার্মানির হামবার্গ শহরে। হামবার্গ থেকে আগত অভিবাসীরা যুক্তরাষ্ট্রে হামবার্গ স্টেক নিয়ে আসেন যা ছিল গরুর কিমা দিয়ে তৈরি এক ধরনের খাবার। 1900 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাভেনের এক হোটেলে লুই লাসেন নামের এক ব্যক্তি প্রথমবারের মতো 2 প্রস্থ রুটির মধ্যে মাংস দিয়ে একটি স্যান্ডউইচ তৈরি করেন। পরবর্তীতে 1921 সালে যুক্তরাষ্ট্রের হোয়াইট ক্যাসেল নামক রেস্টুরেন্ট চেইন প্রথমবারের মতো ফাস্টফুড হিসেবে বার্গার বিক্রি শুরু করে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর বার্গার খাওয়া প্রতিযোগিতা হয়। 2017 সালের এক প্রতিযোগিতায় একজন প্রতিযোগী মাত্র 10 মিনিটে 103টি বার্গার খেয়ে রেকর্ড করেন। জার্মানির সিল নামক একটি শহরে বার্গার জাদুঘর রয়েছে। সেখানে বার্গারের ইতিহাস এবং বিভিন্ন প্রকার প্রদর্শিত হয়। বাংলাদেশে চিলক্স, টেকআউট, বার্গার ল্যাবের বার্গারগুলো রাজত্ব করে যাচ্ছে। প্রতি বছর 28শে মে আন্তর্জাতিক বার্গার দিবস পালন করা হয়। 4টি খাবারের মধ্যে আপনার কোন খাবারটি সবথেকে বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।